প্রকৃতির রুদ্র রূপ যখন সবকিছু তছনছ করে দেয় তখন পরিবারই হয়ে ওঠে আমাদের সবথেকে বড় শক্তি। এক শান্ত মনোরম দ্বীপে ছুটি কাটাতে যায় এক পরিবার, কিন্তু হঠাৎই নেমে আসে প্রকৃতির দুর্যোগ। শুরু হয় বেঁচে থাকার এক কঠিন লড়াই। গল্পটি আমাদের নিয়ে যায় এমন এক ইমোশনাল জার্নিতে যেখানে পারিবারিক ঐক্য আর সম্পর্কের গভীরতার পরীক্ষা দিতে হয় প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির সামনে। কিভাবে চারজনের এই পরিবার একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করে এবং বিপদের মুখেও সম্পর্কের বন্ধন অটুট রাখে, সেটাই এই গল্পের আসল শক্তি। চলুন আজ এক রোমাঞ্চকর হৃদয়স্পর্শী সিরিজের কথা জানি, যেখানে বেঁচে থাকার কাহিনী হয়ে ওঠে অসাধারণ এক অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, রিভিউ পরিয়াম চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে আপনারা দেখতে পাবেন সিনেমা এবং সিরিজের মজাদার রিভিউ। আজ আমরা আলোচনা করব নেটফ্লিক্সের নতুন মিনি সিরিজ লা পামা নিয়ে, যেখানে প্রাকৃতিক বিপর্যয় এবং পারিবারিক সম্পর্ক এক অদ্ভুত গল্পে মিশে গেছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। নেটফ্লিক্সে ডিজাস্টার সিরিজ লা পামা এক সত্যি ভয়ঙ্কর কাহিনীর উপস্থাপনা করে। গল্পটি ঘুরে বেড়ায় এক নরওয়েজিয়ান পরিবারকে কেন্দ্র করে, যারা ছুটি কাটাতে আসে ক্যানারি আইল্যান্ডের লা পামা দ্বীপে। কিন্তু সেখানে এক ইয়ং জিওলজিস্ট আবিষ্কার করেন যে আইল্যান্ডের সারফেসে একটা ফাটল দেখা দিয়েছে, যা ক্রমশ বড় হয়ে উঠছে। এর ফলাফল হিসেবে শুরু হয় এক ভয়ঙ্কর ডমিনো প্রভাব, যা ধীরে ধীরে আগ্নেয়গিরি এবং এক ভয়ঙ্কর সুনামি পরিস্থিতি সৃষ্টি করে। শেষ পর্যন্ত কি এই পরিবারটি পারবে একসাথে দাঁড়িয়ে থেকে এই দুর্যোগের মোকাবেলা করতে, না নিয়তির কাছে হার মানবে? লা পামা হলো 4 এপিসোডের একটা মিনি সিরিজ, যার প্রত্যেকটা এপিসোড প্রায় 45 মিনিট করে লম্বা। এটি একটি ডিজাস্টার এবং সার্ভাইভালের শক্তিশালী গল্প, যেখানে প্রাকৃতিক রোষের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াইকে তুলে ধরা হয়েছে। এই সিরিজের পরিচালককে আলাদা করে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি অসাধারণভাবে এক প্রাকৃতিক বিপর্যয়ের গল্পকে অতিরিক্ত মেলোড্রামা ছাড়াই এক পারিবারিক কাহিনীতে পরিণত করেছেন। নিঃসন্দেহে লা পামা সিরিজটি বাস্তব বিজ্ঞানের উপর ভিত্তি করে দুর্যোগের গল্পটি তুলে ধরতে বেশ ভালো কাজ করেছে। সিরিজটি এমনকি ডকুমেন্টারি ধাঁচের ওপেনিং ক্রেডিট ব্যবহার করে, যা কাহিনীতে আরও বিশ্বাসযোগ্যতার মাত্রা যোগ করেছে। এই সিরিজের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এতে যা দেখানো হয় তা ভীষণ কনভিন্সিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, কারণ গল্পের যুক্তি এতটাই সুসংহত, ডিজাস্টারের রিজন এতটাই লজিক্যাল দেখানো হয়েছে, যা দর্শক সহজেই মেনে নিতে পারে। এই সিরিজটি শুধু একটা সার্ভাইভাল স্টোরি নয়, এটি একটি ফ্যামিলি বন্ডিং এবং প্যারেন্টাল সাপোর্টের গল্প। এখানে ক্যারেক্টারদের ইনার কনফ্লিক্টকে খুব যথাযথভাবে তুলে দেওয়া হয়েছে গল্পের মাধ্যমে, যা দর্শককে ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে সাহায্য করে। এক এক সময় ক্যারেক্টারগুলোর জন্য প্রে করতে শুরু করেন। এই সিরিজের সবচেয়ে বড় পাওনা হলো এর চমৎকার সিনেমাটোগ্রাফি। এর প্রত্যেকটা শট মনকে ছুঁয়ে যায়। আগ্নেয়গিরির বিস্ফোরণের সৌন্দর্য আর বিপদের দৃশ্যগুলো একদম বাস্তব মনে হয়। ভিএফএক্স দুর্দান্ত এই ছবি, জ্বলন্ত লাভা, ছায়ে ঢাকা ল্যান্ডস্কেপ সবকিছুই খুব সুন্দর লাগে। আর সেই সঙ্গে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা প্রতিটা মুহূর্তকে খুব সুন্দর করে তোলে। এই সিরিজে মাত্র 4টি এপিসোড আছে, যা খুব দ্রুত শেষ হয়ে যায়। এর প্রত্যেকটা মুহূর্তের ভিজুয়াল জাঁকজমক আর তীব্র উত্তেজনা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে। সুনামির ভয়াবহ তীব্রতা আর পাহাড় বেয়ে ধীরে ধীরে নেমে আসা লাল সোনালী লাভার ধ্বংসাত্মক দৃশ্য মনকে স্তব্ধ করে দেয়। যদিও এখানে আর সমস্ত দুর্যোগ সিনেমার চেনা উপাদানগুলো রয়েছে, যেমন একটা বিধ্বস্ত বিমান, পরিবারের মধ্যে কলহ আর শেষ মুহূর্তের সাহসিকতার গল্প, তবুও লা পামা সিরিজটি এমন কিছু নতুনত্ব নিয়ে আসে যা একে ডিফারেন্ট করে তোলে। সিরিজের হিন্দি ডাবিংও বেশ ভালো, যা গল্পের টেনশন এবং ইমোশনকে শেষ পর্যন্ত বজায় রাখতে সাহায্য করে। তবে বেশ কিছু ভালোর মধ্যেও কিছু কিছু বিষয় একটু খটকা লাগে এই সিরিজের, যেমন গল্পটা শুরু হতে একটু সময় নেয়। প্রথম এপিসোডটা বেশ ধীর গতির, যা কিছুটা দর্শকদের ধৈর্যের পরীক্ষা নেয়। এর আরেকটা নেগেটিভ দিক হলো প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্যগুলি খুব সুন্দরভাবে দেখানো হলেও খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায়। আগ্নেয়গিরির বিস্ফোরণ বা সুনামির দৃশ্যগুলো, যা মূলত সিরিজের কেন্দ্রীয় থিম, সেটাকে আরো একটু দীর্ঘায়িত করা যেতে পারত। যারা এই ধরনের সিরিজ বা সিনেমা দেখতে ভালোবাসেন, তারা এর থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করবেন। ছোটখাটো ত্রুটি থাকা সত্ত্বেও লা পামা একটি দুর্দান্ত দেখার মতন সিরিজ। আবেগের গভীরতা, অসাধারণ অভিনয় এর এবং প্রোডাকশন কোয়ালিটি এটাকে একটা দারুণ ওয়েব সিরিজে পরিণত করে। আর শুধু এই কারণেই এই সিরিজটি অন্যান্য ডিজাস্টার সিরিজের থেকে বেশি উপভোগ্য মনে হয়। যেহেতু এই সিরিজটি মাত্র 4টি এপিসোড আছে এবং রান টাইমও প্রায় 3 ঘন্টার থেকে একটু বেশি, তাই সিরিজটি উইকেন্ডে দেখার মতো একটা ভালো অপশন। যদি আপনি ন্যাচারাল ডিজাস্টার এবং সার্ভাইভাল স্টোরির ফ্যান হন, তবে এই সিরিজটি আপনার জন্য। ওভারঅল সিরিজটি আমার বেশ ভালো লেগেছে, আমি শিওর আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লা পামা সিরিজটি আপনারা দেখেছেন কিনা বা দেখার প্ল্যান করছেন কিনা, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন। রিভিউটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই রিভিউ পরিয়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম রিভিউ আপনারা আবারও দেখতে পান আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।